ভয় হলো মানুষের জীবনে এমন একটি আবেগ যেটা না থাকলেও মঙ্গল, আর থাকাটাও প্রয়োজনীয়। এই ভয় মাঝে মাঝে মানুষকে কোনো কর্ম করা থেকে বাধা দেয়, আবার কখনো মানুষকে এই ভয় কোনো কর্ম করতে প্রেরণা প্রদান করে। এবার যেমন মৃত্যুর পর আমরা স্বর্গলাভ করব নাকি নরক বাস করব, সেই বিচারটা ভয় হিসেবে মানুষের মনে ঘর করতে থাকে। আর এই ভয়ের বিষয়ে মানুষ এতটাই ভাবে যে নিজের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, রীতি এই সব কিছুর বিষয়ে ভুলে যায়। দেখতে গেলে মৃত্যুর পরে কি হবে সেটা আমাদের মধ্যে কেউ জানে না, সেটা তো মৃত্যুর পরেই আমরা জানতে পারব। কিন্তু এই মৃত্যু পর্যন্ত নিজের জীবনের সারথি হলেন আপনি নিজেই, তাই না? আপনি চাইলে এই জীবনকে স্বর্গও করতে পারেন, আবার নরকেও পরিণত করতে পারেন। নির্ভর করছে আপনার কর্মের ওপর আর আপনার আপনজনের ওপর। আপনি যাদের আপন বলে মনে করেন, অনেক সময় যাদের আপনি বন্ধু বলে মনে করেন, কথায় আছে যে প্রকৃত বন্ধুর মধ্যে ঈশ্বর বসবাস করেন। এই বন্ধু আপনাকে হয় পথ থেকে সরিয়ে দেবে বা উচিত পথে নিয়ে আসবে। এরাই আপনার জীবনকে স্বর্গ করে তুলতে পারে বা আপনাকে নরক পথেও টেনে নিয়ে যেতে পারে। তাই জীবনে নিজের কর্মের বিষয়ে আর নিজের সঙ্গের বিষয়ে ভাবুন, সতর্ক হয়ে এগোন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। লোভ এবং ক্রোধ এই দুইয়ের মধ্যে সম্পর্ক খুব গভীর। এবার আপনি বলতে পারেন যে এটা আমি কি বলছি, একটু বোঝার চেষ্টা করুন। জীবনে যখনই আমরা কোনো বস্তু লাভ করতে চেষ্টা করি, তার বাসনা পোষণ করি, আর যখন সেই বস্তু আমাদের কাছে আসে আমরা চাই যে এটা আমাদের সাথেই থাকুক, আমরা সেটা সংরক্ষণ করে রাখার চেষ্টা করি। লোভের জন্ম হয়। আর যখন তাকে সংগ্রহ করে নিজের কাছে ধরে রাখতে পারি না, যখন সেই বস্তু আমাদের থেকে দূরে চলে যায়, তখন সেই লোভ ক্রোধে পরিবর্তিত হয়ে যায়। এবার এই ক্রোধ কি করে? এই ক্রোধ আপনার মনে ভয় উৎপন্ন করবে, কিছু সন্দেহ উৎপন্ন করবে। মনে হবে যে যেন আমি সেই বস্তুর যোগ্যই ছিলাম না, আমার চেষ্টায় কোনো ত্রুটি ছিল, আমিই কোনো অনুচিত কিছু করেছি। আর এই যে ভ্রম, সেটা আস্তে আস্তে আপনার মনকে ব্যাকুল করে তুলবে। আর এই ব্যাকুল মন আস্তে আস্তে আপনার যুক্তিতর্কের ক্ষমতাকে নাশ করে দেবে। তর্ক বিতর্কের শক্তি অর্থাৎ বিবেক। আর যখন আপনি নিজের বিবেক হারাবেন, তখন এমন মনে হবে যেন আপনি নিজের জীবন নষ্ট করেছেন। এর অর্থ এটা নয় যে জীবনে কামনা করবেন না, ইচ্ছে পোষণ করবেন না। অবশ্যই ইচ্ছে পোষণ করুন, আর যা কিছু লাভ করতে চান তা অর্জন করুন, কিন্তু তার প্রতি মনে লোভ জন্মাতে দেবেন না, সেটা অনুচিত ব্যাপার। একবার যদি লোভ জাগ্রত হয়, তাহলে সেটা আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যাবে। তাহলে লোভকে নিজের থেকে দূরে রাখুন, ক্রোধও আপনার থেকে দূরে থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কখনো কখনো আমরা অনেক কিছু ভাবি, তারপর দুঃখী হয়ে যাই যে এত কিছু ভাবা সত্ত্বেও আমরা যে কর্ম করতে চেয়েছিলাম সেটা করতেই পারলাম না, যে লক্ষ্যটা আমরা লাভ করতে চাইছিলাম সেটা করতেই পারলাম না। আমরা সংসারের সামনে এটা ঘোষণা করে ফেলি, কথা দিয়ে ফেলি যে এই কর্ম আমি করে দেখাবো, এই সাফল্য আমি প্রাপ্ত করেই ছাড়ব, কিন্তু করতেই পারি না। তার কারণটা কি? চেতনা, আমাদের একাগ্রতা। আমরা একাগ্র হয়ে পড়ি এই সংসারকে কিছু প্রমাণ করে দেখানোর জন্য, যেখানে আমাদের একাগ্রচিত্ত হওয়া উচিত নিজেদের কর্মের ওপর। কোনো বস্তু বা কোনো সাফল্যের কামনা করা, তার জন্য পরিকল্পনা করা, তার জন্য কর্ম করা আর তা প্রাপ্ত করা, এটা আমাদের কর্তব্য। আর আমাদের মনোযোগ শুধু সেদিকেই কেন্দ্রীভূত হওয়া প্রয়োজনীয়। এই সংসারকে বলার কোনো প্রয়োজন নেই। একবার যদি আপনি কর্ম করে দেখান, তাহলে সংসার এমনিও দেখতে পাবে। সেই জন্য প্রতিশ্রুতি দেবার পরিবর্তে দৃঢ় সংকল্প করে অগ্রসর হতে থাকুন। শুধু ভাবার বদলে কর্ম করতে শিখুন, আর বলার পরিবর্তে সেটা করে দেখাতে শিখুন।
একবার সাফল্য লাভ করুন, তারপর এই সংসারকে বলবেন যে এটা আমি ভেবেছিলাম আর সেটাই আমি করে দেখিয়েছি। কর্ম করুন আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো আমাদের নিজেদের ভাবনা চিন্তাই জীবনের পথে অগ্রসর হতে বাধা দেয়। আমাদের চিন্তা ভাবনা আমাদের সীমাবদ্ধ করে দেয়। আমরা প্রত্যেক দিন পরিশ্রম করি, কিছু দেখি, কিছু লাভ করি, কোনো একটা স্থানে পৌঁছই, আর একটা সময় পরে মনে কেমন যেন একটা ভাবনা উৎপন্ন হয় যে আর কত দেখব, এত কিছু তো দেখে নিলাম, এত কিছু তো লাভ করলাম, এত সাফল্য অর্জন করলাম, আর কত লাভ করব। আর সেখানে আমরা থেমে যাই। এটা হয় আমাদের ভাবনার সীমাবদ্ধতার জন্য। কিন্তু যদি জীবনের কথা বলি, জীবন যদি আপনাকে সেই স্থানে পৌঁছে দেয়, তাহলে তার পরবর্তী পথটাও জীবন আপনাকে নিশ্চিত রূপেই দেখাবে। প্রয়োজনটা হলো সেই পথটা দেখার এবং সেই পথে অগ্রসর হওয়ার। আর যেটা আমাদের জীবনযাত্রার সাথে হয়, সেটা জীবনের সাথে এবং আত্মার সাথেও হয়ে থাকে। আমরা জীবনে প্রগতি লাভ করি, বিকাশ লাভ করি, কিন্তু একটা সময় পরে আমরা থেমে যাই। আমাদের সেটাই করলে চলবে না। এই জীবনযাত্রা, প্রগতি, বিকাশ, এই সব কিছুর সমাপ্তি তখনই সম্ভব যখন জীবন সমাপ্ত হবে। তাই নিজেকে বাধা দেবেন না, নিজের জীবনের উদ্দেশ্যকে সীমিত করবেন না। সামনে অগ্রসর হতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই প্রত্যেক দিন পরিশ্রম করি, কিন্তু আমাদের মনে কখনো না কখনো এই প্রশ্ন অবশ্যই আসে যে সবসময় জীবনে অগ্রসর হওয়ার জন্য সেই পথে কি চলা উচিত যেটা পূর্ণরূপে সুরক্ষিত, নাকি এমন পথেও চলা উচিত যে পথে একটু সংকটও আসতে পারে। এবার আমি আপনাদের বলবো যে বিকাশ কিভাবে হয়। ছোট্ট একটা উদাহরণ দিই বিকাশের। আমরা ছোটবেলায় কিভাবে হাঁটতে শিখি। যখন আমরা শিশু অবস্থায় থাকি, তখন আমরা একটি পা মাটিতে রাখি, দ্বিতীয় পাটি আমরা শূন্যে উত্তোলিত করি, তারপর সেই পা আমরা আবার মাটিতে রাখি আর তার ওপর ভিত্তি করে আমরা আবার অন্য পাটা ফেলি। ঠিক এভাবেই আমরা হাঁটতে শিখে যাই। এবার এক্ষেত্রেও আমরা ছোট্ট একটা ঝুঁকি নিই, আর সেটা হলো যে আমরা পাটি শূন্যে উত্তোলিত করেছি। এতে বিপদ হলো এটাই যে আমরা ভুল করে নিজের ভারসাম্য হারাতে পারি, পড়ে যেতে পারি। অনেকবার পড়েও যাই, কিন্তু তারপরে কি হয়, আমরা আবার উঠে দাঁড়াই আর চলতে শুরু করে দিই। আর ঠিক এভাবেই আমরা হাঁটতে শিখে যাই। এমন জীবনেও হয়। জীবনেও এইভাবেই কর্ম করতে থাকুন। এমন কিছু কর্ম করলেন যার ফলে বিপদ আসতেই পারে, পরাজয় হতেই পারে, কিন্তু সেটা পার করলেই বিকাশ সম্ভব। তাই কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা।